মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করার জন্য মন স্থির করেছেন। মাত্র অন্তরঙ্গ 5 জন ভক্তের সঙ্গে আলোচনা করেছেন, কিন্তু কোন দিন তিনি গৃহ ছেড়ে যাবেন সন্ন্যাস গ্রহণ করতে সেই দিন এখনো নির্ধারণ হয় নাই। বিপ্র অভিশাপ সচিমায় জানলেন, সবকিছু আলোচনা হলো। এই রূপে কীর্তনের রসে প্রভু আছেন ঘরে, কেশব ভারতী আইলা আজ নদিয়া নগরে। এমন সময় দৈবক্রমে দেখেন কেশব ভারতীর আগমন। সন্ন্যাসীরা 10 প্রকার আছেন, এই জন্য দশনামী সন্ন্যাসী বলা হয়। গিরি, পুরী, ভারতী, সরস্বতী, বন, পর্বত, এরকম ভাবে অনেক উপাধি দেওয়া আছে সন্ন্যাসীদের। তার মধ্যে ইনি হলেন ভারতী সম্প্রদায়। ভারতী একটি সন্ন্যাস সম্প্রদায়, দশনামী মানে দশম সংস্কার। তো তিনি ঘুরতে 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 নবদ্বীপে এসে উপস্থিত হয়েছে। এই রূপে কীর্তনের রসে প্রভু আছেন ঘরে, কেশব ভারতী আইলা নদিয়া নগরে। প্রভু তারে নমস্কারী কইলা নিমন্ত্রণ, ভিক্ষা করাইতে তারে কইলেন নিবেদন। এখন নবদ্বীপ ভ্রমণ করতে করতে দৈবাত মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ। মহাপ্রভু তিনাকে দণ্ডবত প্রণাম করে বললেন, তাহলে আজকে মধ্যাহ্নকালে আমাদের ঠাকুরাঙ্গিনায় যাবেন, ওখানে বসেই প্রসাদ পাবেন, নিমন্ত্রণ দিলেন। তারপরে সচিমাকে এসে বললেন, একটু উত্তম দ্রব্য রান্না করে ভোগ লাগাও, আজকে কেশব ভারতী নামে এক সন্ন্যাসী আসে। তুমি তো ঈশ্বর বট সাক্ষাৎ নারায়ণ, কৃপা করি করমোর সংসার মোচন। মহাপ্রভু কেশব ভারতীকে বলছেন, তুমি তো ঈশ্বর সমতুল্য, তুমি তো সাক্ষাৎ নারায়ণ, তুমি কৃপা করলে আমার সংসার মোচন হয়ে যাবে, তাই আমাকে কৃপা করো যাতে আমার সংসার মোচন হয়ে যায়। ভারতী বলেন, তুমি ঈশ্বর অন্তর্যামী, যে কহ সে কহিব, স্বতন্ত্র নহি আমি। কেশব ভারতী বলছেন, প্রভু তুমি তো স্বয়ং ভগবান, তুমি তো পরম ঈশ্বর, তুমি তো অন্তর্যামী। এই পৃথিবীতে তুমি লীলা করার জন্য এসেছ, নরলীলা করে যাচ্ছ, আরো করে। অতএব আপনি আমাকে যা আদেশ করবেন আমি তাই করব। আমি তো স্বতন্ত্র নেই, আমি তো পরতন্ত্র, আমি তোমার অধীনে আছি। যাই হোক, দুপুরবেলা আসলেন, ঈশ্বর পরিবাদ, খাওয়া দাওয়া হলো, বসলেন, অনেক কথাবার্তা হলো, গল্প গোচর হলো। মহাপ্রভু আর কেশব ভারতী দুজন দরজা বন্ধ করে ঘরের ভিতরে যে কি কথাবার্তা হলো কেউ জানে না, কেউ জানতে পারে নাই, কেউ শুনতে পারে না। কিন্তু অনুমান করা গেল যে মহাপ্রভুর সন্ন্যাসের দিন নির্ধারিত হয়ে গেছে সেখানে। কেশব ভারতী বলে দিয়েছেন, অমুক দিন তুমি যাবে, অমুক দিন তোমাকে সন্ন্যাস দেওয়া হবে, কিন্তু সেটা গোপন ছিল। যাই হোক, আরো কিছুদিন চলে গেল। দেখতে 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 মহাপ্রভুর 24 বৎসর বয়স হয়ে গেল। 24 বৎসর প্রভু গৃহ অবস্থান, তাহা যে করিল লীলা আদি লীলা নাম। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলছেন, মহাপ্রভুর 24 বৎসর পর্যন্ত যে লীলা বর্ণন হয়েছে তার নাম হলো আদি লীলা। সন্ন্যাসের পূর্ব মুহূর্ত পর্যন্ত, সন্ন্যাস থেকে মধ্যলীলায় প্রবেশ করা হবে এবং বিষয়বস্তু আলোচনা হবে। আজ আমরা চৈতন্য
শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্যলীলার প্রথম অধ্যায় পরিচ্ছেদের 15 নম্বর পয়ারে আস্বাদন করতেছি। এই মধ্যলীলাতে কি আছে? সন্ন্যাস গ্রহণ হইতে প্রথম যে 6 বৎসর মহাপ্রভু তীর্থ ভ্রমণ করেছিলেন, সেই সমস্ত প্রসঙ্গ নিয়ে এই মধ্যলীলা তৈরি করেছিলেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ। তাই তিনি মহাপ্রভু খুব সুন্দর সন্ন্যাস লীলার কথা আলোচনা করেছিলেন। এতদ্ভিন্ন চৈতন্য ভাগবতেরও মধ্যলীলার 26 অধ্যায়ের মধ্যে আমরা মহাপ্রভুর সন্ন্যাস কথা দেখতে পাই। যেই দিন চলিব প্রভু সন্ন্যাস করিতে, নিত্যানন্দ স্থানে তাহা কহিলা নির্বৃতে। এই সংক্রান্তি উত্তরায়ণ দিবসে নিশ্চয় চলিব আমি করিতে সন্ন্যাস। একমাত্র নিত্যানন্দ প্রভুকে বললেন যে আগামী উত্তরায়ণ সংক্রান্তি দিন আমি গৃহত্যাগ করে সন্ন্যাসী হয়ে যাব, কিন্তু কথাটা তুমি গোপন রাখিও, কাউকে বলিও না, তোমাকেই কাজ করতে হবে সব। সন্ন্যাসটা নিব কোথায়? ইন্দ্রাণী নিকটে কাটুয়া নামে গ্রাম, তথায় আছে কেশব ভারতীর শুদ্ধ নাম। তাহলে কাটুয়াতে আমি যাব, কাটুয়াতে কেশব ভারতী থাকেন, তিনার কাছ থেকে আমি সন্ন্যাস গ্রহণ করব। তার স্থানে আমার সন্ন্যাস সুনিশ্চিত, কেবল তোমরা 5 জনই তাহা জানো বিধি। 5 জন ছাড়া 6 জন লোক যেন আর কেউ জানে না। আমার জননী গদাধর, ব্রহ্মানন্দ, শ্রী চন্দ্রশেখর আর মুকুন্দ, 5 জন স্থানে মাত্র এইসব কথন। কহিলে নিত্যানন্দ প্রভুর গমন। অতএব নিত্যানন্দ, তোমাকে সাবধান করে দিচ্ছি, অন্য কারুর কাছে আর এই সমস্ত কথা বলিও না। তুমি গিয়ে কাটুয়ায় আমার সন্ন্যাস গ্রহণের যা যা প্রয়োজন তা ব্যবস্থা কর। প্রথমেই নাপিতটাকে আনতে হবে মাথা মুন্ডন করানোর জন্য। তারপরে সন্ন্যাস গ্রহণের জন্য লাল কাপড় আনতে হবে, দূর কপিন বহির্বাস আনতে হবে। সন্ন্যাস গ্রহণ করার জন্য পলাশের লাঠি, বাঁশের লাঠি, বেলের লাঠি, দণ্ড, ত্রিদণ্ড ধারণ করতে হয়, এগুলো আনতে হবে। হোম যজ্ঞ আদি করতে হয়, হোম যজ্ঞের সামগ্রী সব তোমাকে ব্যবস্থা করতে হবে। অর্থাৎ সন্ন্যাস গ্রহণের যে বিধিবিধান আছে সেই সব কিছু তোমাকেই করতে হবে। তবে এখন নয়, তখন ওই দিন তোমাকে কিন্তু সব ব্যবস্থা করতে হবে। সেই দিন প্রভু সর্ব বৈষ্ণব সঙ্গে সর্বদিন গাইলেন কীর্তন রঙ্গে। আপন গলার মালা সবাকারে দিয়া আজ্ঞা করেন প্রভু সবারে, কৃষ্ণ গাও গিয়া। তোমরা সবাই এখন ঘরে বসে বসে হরিনাম সংকীর্তন করো। বলো কৃষ্ণ, গাও কৃষ্ণ, ব্রজ কৃষ্ণ নাম। কৃষ্ণ বিন কেহ কিছু না কহিও আন। যদি আমার প্রতি স্নেহ থাকে সবাকার, তবে কৃষ্ণ ব্যতিরিক্ত না গাইও আর। কি শয়নে, কি ভুজনে, কি বা জাগরণে, অহনসি চিন্ত কৃষ্ণ বলহ বদনে। এই মতো শুভ দৃষ্টি করি সবারে, উপদেশ করি আজ্ঞা করে যাহিবারে ঘরে। মহাপ্রভু এইভাবে সবাইকে উপদেশ দিয়ে আদেশ দিলেন, তোমরা এখন নিজ নিজ গৃহে প্রস্থান কর। নিত্যানন্দ প্রভু বলছেন, তবে কি তুমি সত্যি সত্যি সন্ন্যাস গ্রহণ করিবে? মহাপ্রভু
তখন বলছেন, আরে এই নিরস সন্ন্যাস ধর্মে আমার তো বিন্দুমাত্র ভক্তি নাই, শ্রদ্ধা নাই। আমার ঠাকুর তো রসময়, রসের নাগর। সেই প্রেমময় ঠাকুরটিকে পাওয়ার জন্য সন্ন্যাস নেওয়ার কোনো প্রয়োজন নেই, সন্ন্যাস নেওয়ার কোনো দরকার নেই। কিন্তু জীব উদ্ধারের জন্য আমাকে সন্ন্যাস নিতে হবে ভাই। বুঝতে পারলেন? ভগবানকে পাওয়ার জন্য সন্ন্যাস নেওয়ার দরকার নেই, তবে জীব উদ্ধারের জন্য সন্ন্যাস নিতে হবে। নিত্যানন্দ প্রভু বলছেন, দেখো শচীমায়ের বয়স এখন ৬৭ বৎসর। ৬৭ বৎসরের বৃদ্ধা জননী, আর এদিকে ১৪-১৫ বৎসরের যুবতী স্ত্রী বিষ্ণুপ্রিয়া ঘরে। একটু ভাবো, সন্ন্যাস নিতে তাহলে এখন না, পরে নাও, শচীমা মারা যাওয়ার পরে সন্ন্যাসে যাও। বয়সটা তো অল্প, তোমার বয়স হলো ২৪ বৎসর, বিষ্ণুপ্রিয়ার বয়স হলো ১৫ বৎসর, শচীমায়ের বয়স হলো ৬৭ বৎসর। চিন্তা করো, একটু ভাবো। মহাপ্রভু বললেন, দেখো জীব উদ্ধারের জন্য আমাকে সন্ন্যাস নিতেই হবে, এটা আমি ভেবেচিন্তে স্থির করে রেখে দিয়েছি। প্রভুর সন্ন্যাসের কথা সব ভক্তগণ শুনতে পেলেন। এবার সবাই সেবাসঙ্গনে সমাবেত হলেন। মহাপ্রভু সকলের পানে তাকিয়ে বললেন, তোমরা আমার লীলা সহায়ক, তাই আমার আগেই তোমরা পৃথিবীতে এসে অবতীর্ণ হয়েছ। আমার এই গৌরলীলা সার্থক করার জন্য তোমরা এসেছ। সুতরাং আমার এই দেহটা তোমাদেরই দেহ। আমি কথা দিচ্ছি, আমি যেখানেই চলে যাই না কেন, আমি তোমাদের মধ্যেই থাকব। যখন তোমরা সংকীর্তন করবে, নৃত্য করবে, তখন তোমরা আমাকে দেখবে। আমি তোমাদের মধ্যস্থলে নৃত্য করিতেছি। আমি প্রতিজ্ঞা করে বললাম, আমি প্রতিদিন ৪ স্থানে দেখা দিব। আমাকে ৪ স্থানে লোক প্রতিদিন দেখতে পাবে। এক হলো শিবাসঙ্গনে, দ্বিতীয় হলো শচীমাতার রন্ধনে, তৃতীয় হলো পানিহাটি রাঘব ভবনে, আর চতুর্থ হলো নিত্যানন্দের নর্তনে। এই ৪টি স্থানে আমি সর্বদা থাকবো, তোমরা দেখতে পাবে। নিমাই যে সন্ন্যাস নিবেন এই কথা তো আর গোপন রইল না, সব দিকে রাষ্ট্র হয়ে গেল। শচীমা অত্যন্ত দুঃখ পাচ্ছেন, নিমাইয়ের কাছে ছুটে এসেছেন। নিমাই, আমি কি শুনতেছি রে, তুই নাকি সত্যি সত্যি সন্ন্যাস নিবে? নিমাই বলছেন, মা, আমি তো তোমার অদম সন্তান, এই জন্য তো আমি তোমার কোনো সেবা করতে পারলাম না, আর আমি কোনোদিনও তোমার ঋণ শোধ করতে পারব না। মায়ের ১ ফোঁটা দুধের ধার কাটিয়া গায়ের চাম পাপুষ বানাইলেও সুদ হবে না। মনেছে, আমি যদি কোটি বৎসর পরমায়ু পাই, তথাপিও তোমার ঋণ আমি শোধ করতে পারবো না গো মা। আচ্ছা মা, কত মানুষের ছেলে তো অন্ধ, কানা, ল্যাংড়া, খুড়া, বুবা, আতুর, অক্ষম সন্তান জন্ম নেয়। এরা তো মা বাবারে কোনো
কাজকর্মে খাওয়াইতে পারে না, তাই না? মা বাবার কোনো সেবা করতে পারে না, কোনো যত্ন করতে পারে না। মনে করো ওই রকমই আমি একটা তোমার জন্ম নিয়েছি, বুঝেছেন? তোমার সেবা যত্ন আমি করতে পারি না, পারলাম না, পারবো না। আসলে মা, আমি তো তোমার কোনো কাজই লাগলাম না, আর আমার দ্বারা তোমার সেবা করা হবেও না, আমার দ্বারা তোমার সেবা প্রতিপালন করাও সম্ভব না। সচিমা বলছে, ওরে নিমাই, তুই এসব কি বলছিস? আরে তুই কি মাতৃঘাতী হতে চাচ্ছিস? হ্যাঁ, সন্ন্যাস নিলে পরে আমি কি আর প্রাণে বাঁচব? তুই কি মাতৃঘাতী হতে চাচ্ছিস? মায়ের অস্ত্রনাত নয়ন দুটি মুছে দিয়ে মহাপ্রভু বলছেন, ও মা, আমি কি আর এখন আমার মধ্যে আছি গো? আমার মন প্রাণ সব কিছু যে বৃন্দাবনের কৃষ্ণ চুরি করে নিয়ে গেছে, সেই শ্যামসুন্দর যে আমাকে দিনরাত ডাকতেছে, ওরে আয়, ওরে আয়, ওরে আয়। শ্রীকৃষ্ণের বাঁশি আমাকে পাগল করে দিয়েছে। আমি তাকে খোঁজার জন্য সর্বস্ব ত্যাগ করতে রাজি। আমি কৃষ্ণকে খোঁজার জন্য বৃন্দাবনে যাব মা। ও মা, তুমি আমায় অনুমতি দাও, আমায় অনুমতি দাও। সচিমা বলছে, এ আবার কি ধরনের ধর্ম রে নিমাই? ধর্ম তো অনেক প্রকার আছে, এ আবার কিরকম ধর্ম? সর্বজীবে দয়া তোর মোরে অকরণ, না জানি কি লিগে মোরে বিধাতা দারুণ। আগেতে মরিব আমি, পরে বিষ্ণু প্রিয়া, মরিবে ভকত সকল বুক বিধরিয়া। অরে নিমাই, তোকে যে সবাই ভালোবাসে, তুই যদি সন্ন্যাস গ্রহণ করে নবদ্বীপ ছেড়ে চলে যা, সবার আগে তো আমি মারা যাব, তারপরে বিষ্ণুপ্রিয়া মারা যাবে, তারপরে নবদ্বীপে যত ভক্ত আছে সবাই মারা যাবে। আরে নিমাই, লোকে তো তোকে ভগবান বলে, তবে এই চিরদুঃখিনী অভাগিনী জননীর প্রতি তুই এত নিষ্ঠুর কেন রে? তুই এত নির্দয় কেন? স্বামীহীনা দেবহূতি জননী ছাড়িয়া, চলিল কপল মুনি নিরপেক্ষ হইয়া। ব্যাসেন বৈষ্ণব জনকে ছাড়িয়া সুখদেব, চলিলা উল্টি নিয়ে চাহি ভয় মুখ। শচীহেন জননী ছাড়িবে একাকিনী, চলিবে কি নিমাই তুই হয়ে সন্ন্যাসিনী? সত্যি, এত আমি যুগে যুগে দেখে আসতেছি। দেবহূতির স্বামী কর্দম ঋষি চলে গেলেন বনে কপিলের উপর দায়িত্ব দিয়ে, কিন্তু কপিল শেষে বনবাসে চলে গেল। আজকে আমারই অবস্থা। তোমার বাবা মারা গিয়েছে আজ কত বছর হয়েছে, আর এখন তুমিও সন্ন্যাস করতে চলে যাবে। আমাকে কার হাতে রেখে যাবে? কে আমাকে দেখবে? এই বৃদ্ধ অবস্থায় ৬৭ বছর বয়স আমার, এই অবস্থায় আমাকে দেখবে কে? আমার সেবা করবে কে? মহাপ্রভু বলছেন, মা, তুমি তোমার এই ক্ষুদ্র স্বার্থের জন্য তুমি আমাকে সংসারে আবদ্ধ করে রাখতে চাচ্ছ কেন? আমি যে একটা মহান ব্রত নিচ্ছি, সন্ন্যাস। যদি আমি এই মহান সন্ন্যাস ব্রত নিয়ে সন্ন্যাসী হয়ে যাই, তাহলে যত পাপী তাপী অদম দুরাচার সবাইকে উদ্ধার করতে পারবো। জগতের মঙ্গল হবে, বিশ্বের মঙ্গল হবে, বিশ্বের কল্যাণ হবে,
আমি সন্ন্যাস গ্রহণ করলে, অতএব মা তুমি আমার এই মহান ব্রতে বাধা দিও না। সচিমা তখন বলে ফেলছেন, অরে নিমাই, আমি তো জেনেছি তুই কে, তাই আজ আমি তোকে অনুমতি দিচ্ছি, যা তুই জীবের কল্যাণের জন্য স্বাচ্ছন্দ্যে সন্ন্যাস গ্রহণ কর। সচিমা দিয়ে দিলেন আদেশ। এই কথা বলেই কিন্তু সচিমা অজ্ঞান হয়ে ভূমিতে পড়ে গেলেন। নিমাই মায়ের কান্না দেখে মাকে জড়িয়ে তুললেন, তুলে বিছনায় শয়ন করিয়ে দিলেন। আর গভীর কণ্ঠস্বরে বলছেন, মা আমি তোমার কোনো কাজে লাগলাম না, তোমার ঘরে রইল বিষ্ণুপ্রিয়া, জ্বলন্ত অগ্নিস্বরূপা, তাকে তুমি যত্ন করে রাখিও, তাকে কৃষ্ণ নাম শিখাইও, এই আমার শেষ ভিক্ষা গো মা তোমার চরণে। সচিমা যেই বিষ্ণুপ্রিয়ার নাম শুনলেন, আবার তিনি কাঁদতে লাগলেন, আবার কাঁদতে, রে কি বললাম আমি, নিমাইকে বিদায় দিয়ে দিলাম সন্ন্যাস নেওয়ার জন্য। নিমাই জননীকে ধীরে ধীরে বলছেন, উঠো মা, উঠো উঠো, আর কেঁদো না, আর কেঁদো না, আমি আরো কিছুদিন সংসারে থাকবো, এখন সন্ন্যাস গ্রহণ করে আমি যাচ্ছি না, তবে চলে যাওয়ার আগে তোমাকে না বলে যাব না, আরেকবার অনুমতি নিয়ে যাব। আরেকবার অনুমতি। এই যে ঘটনাগুলি ঘটছিল, তখন বিষ্ণুপ্রিয়া ছিলেন না বাড়িতে, বিষ্ণুপ্রিয়া পিতৃালয়ে ছিলেন। বিষ্ণুপ্রিয়া অগ্রায়ণ মাসে গিয়েছেন বাপের বাড়ি বেড়াতে, অগ্রায়ণ মাস গিয়ে পৌষ মাস চলে যাচ্ছে, এখনো তিনি আসেন নাই। আর এই সমস্ত ঘটনা এর মধ্যে ঘটে গেল, ব্রাহ্মণের দ্বারা অভিশপ্ত বা সবকিছু, কেশব ভারতীর আগমন, কথাবার্তা স্থির, সব সন্ন্যাসের দিনটা সব ঠিক হয়ে যাচ্ছে। বিষ্ণুপ্রিয়া কিছুই জানেন না, কিন্তু কথাটা একজনের থেকে আরেকজন, একজনের থেকে আরেকজনে কানে কানে বলতে 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 একেবারে বিষ্ণুপ্রিয়ার বাপের বাড়িও পৌঁছে গেছে কথা। নবদ্বীপেই। হ্যাঁ, এখন কথাটা গিয়ে সেখানে পৌঁছে গেছে। তাই ব্যাকুল হৃদয়ে তিনি যাত্রা করলেন পিতৃালয় থেকে, পিতার গৃহ থেকে স্বামীর বাড়িতে আসার জন্য। বিষ্ণুপ্রিয়া আহত হরিণীর ন্যায় পতির গৃহে এসে পৌঁছিলেন। চুপে 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 স্বামীর ঘরে ঢুকলেন, দেখেন মহাপ্রভু শয়ন করে আছেন, বিছনায় শুয়ে আছেন। স্বামীর শয়ন কক্ষ দেখে তিনি তখন মহাপ্রভুর চরণ প্রান্তে বসলেন, আর মহাপ্রভুর মুখের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদছেন। বিষ্ণুপ্রিয়ার কয়েক ফোঁটা জল মহাপ্রভুর পায়ে পড়ে গেল। বললেন, মহাপ্রভু তো শুয়ে আছে। বললেন, বিষ্ণুপ্রিয়ার কান্না শ্রবণ করে মহাপ্রভুর ঘুম ভেঙে গেছে। মহাপ্রভু ঘুম থেকে উঠে, শয্যা থেকে উঠে, আরে প্রিয়ে, আরে তুমি কখন এলে, তুমি কোন সময় এসেছো? বলেই মহাপ্রভু জড়িয়ে ধরে খুব আলিঙ্গন চুম্বন আনন্দ দান করছেন। কিন্তু বিষ্ণুপ্রিয়া তো কান্না বন্ধ হচ্ছে না। মহাপ্রভু টেনে বুকে নিয়ে খুব আদর করছেন আর বলছেন, কি প্রিয়, এতদিন পরে তুমি বাপের বাড়ি থেকে আসলে, তুমি কাঁদছো কেন, কাঁদছো কেন? ছি ছি ছি, চোখের জল মুছো, চোখের জল মুছো, চোখের জল মুছো।
এতদিন পরে এলে কেউ কাঁদে নাকি? আমি তো সবসময় তোমার হাসি মুখ দেখতে ভালোবাসি। কতদিন হয়ে গেল তোমার সে হাসি মুখখানা দেখি নাই। আর আজ বাপের বাড়ি থেকে এসে এখানে পালঙ্কের মধ্যে বসে বসে কাঁদছ, এ আবার কেমন কথা? তোমার এত দুঃখ কিসের, কষ্ট কিসের, কেন কাঁদছ? বিষ্ণুপ্রিয়ার কণ্ঠ একেবারে রুদ্ধ হয়ে গেছে। কি বলবে? আউষ্ট বিরহ কণ্ঠে বিষ্ণুপ্রিয়া প্রভুকে বললেন, ওগো, আমার মাথায় হাত দিয়ে দিব্যি করে বলো তো একটা সত্যি কথা। মহাপ্রভু বলছেন, কি বলবো বলো? বিষ্ণুপ্রিয়া বলছেন, তুমি নাকি তোমার দাদার মতন সন্ন্যাস গ্রহণ করবে? হ্যাঁ, সন্ন্যাস নেবে। মহাপ্রভু তো এখন বিপদে পড়ে গেছেন। মহাপ্রভুর একবারে পা থেকে মাথা পর্যন্ত কেঁপে উঠে গেছে। এখন কি উত্তর দিবেন? প্রভু আপাদ মস্তক কেঁপে উঠল, চমকে গেলেন মহাপ্রভু। বিষ্ণুপ্রিয়া জানলো কেমন করে এই কথা, মনে মনে চিন্তা করছে। মহাপ্রভু তখন বলছেন, আরে ধুর, তোমার এ কথা কে বলেছে? মানে কথাটাকে কাটানোর জন্য, তোমাকে এই কথা কে বলেছে? ওইসব কথায় তুমি কান দিও না। অতঃপর বিষ্ণুপ্রিয়াকে বুকে টেনে নিয়ে খুব আদর দিয়ে তাকে ঘুম পাতাচ্ছেন চোখে। মহাপ্রভু এমন ভাব করলেন, এমন ভঙ্গি করলেন যে তিনি সংসার ছেড়ে যাবেন না, ত্যাগ করবেন। সচিমাতার তো চিন্তা নিরন্তর, চোখের পাতা দুইটা এক হয় না, ঘুম ঠিক মতো হয় না, কখন ছেলে পালিয়ে যায়, কখন ছেলে পালিয়ে যায় ঘর থেকে। এই জন্য গয়া থেকে আসার পর থেকেই তো নিমাইয়ের এই উন্মাদ, এই পাগলামি। আর যত দিন যাচ্ছে পাগলামি তো ততই বাড়তেছে। এই জন্য তিনার আর চোখে ঘুম নেই। না লয় চন্দনমালা, না পরে বসন, নিগমে বসিয়া তাকে কাঁদে সর্বক্ষণ। চাচর কেশ না বান্ধে, না শুনে কারু কথা, ভোর দুপুর বেলা গৌরা যায় যথা তথা। ছাড়িয়া পালঙ্কের শয্যা ভূমিতে শয়ন যায়, কৃষ্ণ কৃষ্ণ বলি ঘন ডাকি উভরায়। না করে স্নান গৌরা, না করে ভোজন, না করে সচির অঙ্গনের ভেষ তৈল। শরীরে সাবান দেন না, তেল দেন না, কোনো কিছু না। এইভাবে যাচ্ছে পরিস্থিতি। যাই হোক, রাত্রিবেলা খাওয়া দাওয়া করে মহাপ্রভু শয়ন করেছেন বিষ্ণুপ্রিয়া। রাত্রি তৃতীয় প্রহর, হঠাৎ বিষ্ণুপ্রিয়া ঘুম থেকে উঠে দেখেন প্রভু পালঙ্কে নাই। মনের মধ্যে খুব ভয় হয়ে গেছে। তাড়াতাড়ি করে আলো জ্বালালো, জ্বালিয়ে দেখে মহাপ্রভু মাটিতে শুয়ে আছেন, পালঙ্কে না শুয়ে। পালঙ্ক থেকে উঠে মাটিতে শুয়ে আছেন, আর ওখানে শুয়ে শুয়ে কাঁদছেন, হা কৃষ্ণ বলে পুকার করছেন। বিষ্ণুপ্রিয়া আস্তে ব্যস্তে উঠে গিয়া প্রভুর কাছে বসলেন। একই রাত্রে তৃতীয় প্রহর, তুমি ঘুমাচ্ছ না? এখানে বসে বসে কাঁদছ কেন? তুমি কি এইভাবে আমাকে ফাঁকি দিয়ে একদিন চলে যাবে? সত্যি করে বলো, তোমার এত কান্না কেন? কিসের তোমার এত দুঃখ? কেন তুমি এত কান্না করতেছ? তুমি আমাকে বলো। মহাপ্রভু বলছেন, প্রিয়া, তুমি যা শুনেছ সব সত্যি। স্বীকার করে নিয়ে দিয়েছেন, উপায় নেই, সত্যি তো কোনো গোপন থাকে না।
প্রথম তো অভিনয় করে ভুলিয়ে দিয়েছিলেন, কিন্তু আজকে বলে দিচ্ছে, প্রিয়া তুমি যা শুনেছ সব সত্যি। আমি সংসার ত্যাগ করে বৃন্দাবনে চলে যাব কৃষ্ণের উদ্দেশ্যে। না রহিব হেতা, বৃন্দাবনে যাব। আমি গৃহ থেকে বেরিয়ে যাব, আমি সংসার থেকে দেখিবারে যাব শ্রী বৃন্দাবন ধাম ভূমি। কতি মোর কালিন্দী যমুনা বৃন্দাবন, কতি মোর বহুলা ভান্ডির গোবর্ধন, কতি গেলা আর মোর ললিতাদি রাধা, কতি গেলা আর মোর নন্দ যশোদা। শ্রীদাম সুদাম মোর রহিলা কোথায়, ধবলি শ্যামলি গাভী যারা অনুরাগে ধায়। তোমারে কহিনু এই আপন হৃদয়, গৃহস্থ জীবন বাস আর আমি আর করব না, গৃহস্থ জীবন বাস ছাড়িব নিশ্চয়। বিষ্ণুপ্রিয়া বলছে বৃন্দাবন সে তো অনেক দূরের পর। নবদ্বীপ হইতে বৃন্দাবন 1400 কিলোমিটার দূর। এত জায়গা তুমি হেঁটে যাবে কেমন করে? যদি পথে পাথরের মধ্যে হুঁচটে লেগে পা থেকে রক্ত ঝরে, কে তোমার পায়ের মধ্যে কাপড় বেঁধে দিবে? কে তোমার রক্ত মুছে দিবে? কে তোমায় ঔষধ লাগিয়ে দিবে, ঠান্ডা জল দিবে? যদি ক্ষুধায় কাতর হয়ে পড়ো, কে তোমাকে রাস্তায় খাবার দিবে, অন্ন ব্যঞ্জন কে তোমার মুখে তুলে দিবে? যদি পথশ্রান্ত হয়ে যাও, তাহলে তোমার এই কোমল দেহের থেকে ঘাম কে মুছিয়ে দিবে? কে তোমার পদ সম্ভাষণ করবে? হাঁটতে হাঁটতে যাচ্ছ, পায়ে ব্যথা হবে, কে দিবে? অতএব তুমি যখন বৃন্দাবনে যাবে, আমিও তোমার সঙ্গে বৃন্দাবনে যাব। আমি তোমার সেবা করব। তুমি যখন সন্ন্যাস নিবে, তাহলে আমিও সন্ন্যাসিনী হয়ে যাব। তাহলে আমি তোমার সঙ্গে থাকতে পারবো, আমি তোমার সেবা করতে পারবো। অতএব চলো, তুমি আমি দুজন সন্ন্যাসিনী হয়ে যাই। তুমি নিবে সন্ন্যাস, আমি সন্ন্যাসিনী হয়ে গেলাম, দুজন একসঙ্গে ঘুরে বেড়াবো। মহাপ্রভু বললেন, দেবী তা হবে না, তা হবে না। কেন? মহিলাদের কোনো সন্ন্যাস নাই। তুমি ঘরে থাকো, তুমি আমার বৃদ্ধ মায়ের সেবা করো। আমি চলে গেলে পরে সব ভক্তগণ নবদ্বীপে কানবে, তাদেরকে তুমি সান্ত্বনা দিবে, তাদেরকে নিয়ে হরিনাম সংকীর্তন করবে, তাদেরকে সৎ উপদেশ দিবে, শাস্ত্র বাক্য শোনাবে। অতএব তুমি থাকো, তুমি থাকো। বিষ্ণুপ্রিয়া বলছে, হে প্রাণবল্লভ, আমার জীবনের সর্বস্ব তো তুমি, আমার নয়নের মণি পর্যন্ত তুমি, আমার প্রাণের প্রাণ পর্যন্ত তুমি। তুমি ছাড়া তো আমি একদিনও বাঁচতে পারবো না। অতএব তুমি আমাকে নিয়ে সঙ্গে চলো। আমাকে সঙ্গে করে নিয়ে চলো। মহাপ্রভু বলছেন, না, তোমাকে সঙ্গে করে নিয়ে যাওয়া যাবে না। বিষ্ণুপ্রিয়া বলছেন, কেন করো হেট মাতা? শুনিয়াছি পূর্ব কথা, বেদ বিহিত লুকাচার। রঘুনাথ বনবাসে জানকী তাহার পাশে, অযোধ্যা ছাড়িয়া গেলা সিন্ধু পার।
ভগবান রামচন্দ্র যখন 14 বৎসরের জন্য বনবাসে গিয়েছিলেন, সীতা দেবী তো তিনার সঙ্গে ছিলেন। আমি কেন তোমার সঙ্গে যেতে পারবো না? দেখেছেন? ধর্মপুত্র যুধিষ্ঠির কেবল ধার্মিক কবির, পাশা খেলায় হারি গেলা নিজ দেশে, দ্রৌপদী তাহার সঙ্গে করি অজ্ঞাতবাসেতে চলে, অরণ্যে করিল প্রবেশ। যুধিষ্ঠির পাশায় খেলায় হারলেন, তিনার 12 বৎসর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস হল। দ্রৌপদী তো তার সঙ্গে গিয়েছিল, তাহলে আমি কেন তোমার সঙ্গে যেতে পারবো না? নল দময়ন্তীর কথা শুনিয়াছি যতে কস্তা, এই সেই তোমার শ্রীমুখী। সে নল দময়ন্তীর প্রেমের কথা শুনেছি, তাদের জীবনী কথা। স্বনিগ্রহ দুষেদতি শ্রীবৎস নরপতি, চিন্তা লইয়া ভ্রমিলে নদেশে। তাহলে নল রাজাও তো দময়ন্তীকে সঙ্গে করে নিয়ে ঘুরেছিলেন। শনিগ্রহর যখন দুষ পড়ল শ্রীবৎস রাজার উপরে, শ্রীবৎস রাজাও তার স্ত্রী চিন্তাকে নিয়েই ভ্রমণ করেছিলেন। তবে আমি কেন তোমার সঙ্গে যেতে পারবো না? আমি কেন তোমার সঙ্গ থাকতে পারবো না? আমি কেন তোমার সেবা করতে পারবো না? আমি তোমার সঙ্গে গেলেই দোষ, আমি তোমার সেবা করলে দোষ? আমি তো তোমার বিবাহিত স্ত্রী। তুমি অগ্নি সাক্ষী করে, সূর্য সাক্ষী করে, ব্রাহ্মণ সাক্ষী করে, সমাজ সাক্ষী করে আমাকে বিয়ে করেছ, আমি তোমার অর্ধাঙ্গিনী। তাহলে আমি কেন যেতে পারবো? মহাপ্রভু এবার উত্তর দিচ্ছেন। মহাপ্রভু ধীরে ধীরে অধুবদনে বিষ্ণুপ্রিয়াকে বলছেন। একটি হলো প্রকৃত বৈরাগ্য, একটি হলো মর্কট বৈরাগ্য, একটি হলো ফল্গু বৈরাগ্য, আর একটি হলো শ্মশান বৈরাগ্য। এই 4 রকমের বৈরাগ্য আছে। হে বিষ্ণুপ্রিয়া, আমি যে সন্ন্যাস নিচ্ছি এটা হলো প্রকৃত সন্ন্যাস। এই সন্ন্যাসের কিছু বিধিবিধান আছে। এই সন্ন্যাসে স্ত্রী মুখ দর্শন করা নিষিদ্ধ, স্ত্রীর হাতের রান্না খাওয়া নিষিদ্ধ, স্ত্রীর হাতের সেবা গ্রহণ করা নিষিদ্ধ, স্ত্রীর সঙ্গে থাকা নিষিদ্ধ। এটি তো প্রকৃত সন্ন্যাস। এই জন্য তোমাকে বলছি, শ্রী গৌরাঙ্গ এইভাবে অমৃত বাণীর দ্বারা তিনার স্ত্রী বিষ্ণুপ্রিয়াকে বোঝাচ্ছেন। বৈরাগ্যী ধর্মটা অতি গূঢ়, অতি গোপনীয়। আমরা বর্তমানে যা দেখতেছি সেটা প্রকৃত বৈরাগ্য হচ্ছে না। বৈরাগীর নিজ ধর্ম বড়ই নিগূঢ় কর্ম, স্ত্রী সঙ্গে বৈরাগী না হয়। সঙ্গে স্ত্রী থাকলে সে কখনো বৈরাগী হয় না। বৈরাগী যে, সে স্ত্রী সঙ্গ ত্যাগ করবে। স্ত্রী সঙ্গের সঙ্গী যে, তার সঙ্গ ত্যাগ করবে। বৈরাগীর নিজ ধর্ম বড়ই নিগূঢ় কর্ম, স্ত্রী সঙ্গে বৈরাগী না হয়। শুনো সতী বিষ্ণুপ্রিয়া, হৃদয়ে দেখো চিন্তিয়া, সবে মিথ্যা কেহ কার নয়। তুমি যা কিছু বললে এতক্ষণ, এইগুলো হলো মায়ার কথা। বাস্তবে আমি তোমার স্বামী নয়, আর তুমিও আমার স্ত্রী নয়। এই জগতে কেউ কারো নয়। সব মিথ্যা, সব মিথ্যা, সব মায়া, সব মায়া। কহিল সকল তত্ত্ব, রাখিও আপন মহত্ব, স্ত্রী সঙ্গে সন্ন্যাস না হয়। মহাপ্রভু সব অনেক তত্ত্ব কথা বললেন। শাস্ত্রের যত সুসিদ্ধান্ত আছে
সমস্ত সুসিদ্ধান্তের কথা বললেন, বললেন দেখো, স্ত্রী সঙ্গে নিয়ে কখনো সন্ন্যাস হয় না। অতএব হে প্রিয়তমে, হে বিষ্ণুপ্রিয়ে, তুমি নবদ্বীপে থাকো। নবদ্বীপ যে আমার জন্মভূমি, তোমার স্বামীর জন্মভূমি। সন্ন্যাস বা বৈরাগ্যের প্রকৃত অর্থই হল স্ত্রী সঙ্গ ত্যাগ। এটাই সন্ন্যাসের প্রকৃত অর্থ বা বৈরাগী প্রকৃত অর্থ। বৈকারিতে বৈদিক ক্রিয়াহীন, রাকারেতে রাধাকৃষ্ণ ভজে চিরদিন, গুকারেতে গিরিধারী গোপী বল্লভ কৃষ্ণ। এছাড়া আর কারোর সঙ্গে সম্পর্ক নেই, তবে তো সে বৈরাগ্য। অতএব সন্ন্যাস বৈরাগী এই দুটার প্রধান উদ্দেশ্য হল স্ত্রী সঙ্গ ত্যাগ। তোমারে সঙ্গে নিতে পারবো না আমি, এই জন্য তোমাকে বারবার বোঝাচ্ছি দেবী, তুমি দুঃখ করিও না। অতিশয় দুঃখিত বিষ্ণুপ্রিয়া, অবলা নারী ধর্মর ভয় তখন তুলে ধরলেন মহাপ্রভু। বিষ্ণুপ্রিয়া তখন বলছেন, দেখো, তোমারও চরণ বিনে আমি কিছু নাহি জানি, আমারে ফেলিবে কার খায়। যবে থেকে তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে, তোমার হাতে আমার মা বাবা তুলে দিয়েছেন, সেই দিন থেকে তো আমি তুমি ছাড়া আর কাউকে জানি না, কাউকে চিনি না। তুমি আমার কৃষ্ণ, তুমি আমার বিষ্ণু, তুমি আমার সব। তুমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে চলে গেলে আমাকে তুমি কার কাছে দিয়ে যাবে? ধর্ম ভয় নাহি তোমার। বৃদ্ধ সচিমাতা যে আধা মরা হয়ে আছেন, তেনার কি অবস্থা হইবে? কেমনে ছাড়িবে হেন মায়? আচ্ছা, আমারে নালে ছেড়ে দিলে মাকে ছাড়বে কেমন? তারপরে তোমার প্রিয় ভক্তগণ মুরারি মুকুন্দ দত্ত, তেন সব ভকত শিবাস আর হরিদাস, অদ্বৈত আচার্য আদি ছাড়িয়া কি কার্য সাধি, কেন তুমি করিবে সন্ন্যাস? বড় সুন্দর কথা বলছেন বিষ্ণুপ্রিয়া। হে আমার হৃদয়ের রতন ধন, ওগো, আমি তোমাকে কিছুতেই ছাড়ব না। যথা তথা চলো তুমি সঙ্গেতে যাহিব আমি, আমানা ছাড়িবে দ্বিজরাজ। বিষ্ণুপ্রিয়া কেঁদে কেঁদে বলছে। কেঁদে কেঁদে বলতে বলতে বিষ্ণুপ্রিয়ার বাক্যরুদ্ধ হয়ে গেছে, আর মুখে দিয়ে কথা বেরোচ্ছে না। মহাপ্রভুর বক্ষস্থলে মুখ লুকিয়ে রেখে নীরবে বিষ্ণুপ্রিয়া কাঁদছেন আর কাঁদছেন। মহাপ্রভু কম্পিত স্বরে বিষ্ণুপ্রিয়াকে বললেন, শোনো দেবী বিষ্ণুপ্রিয়া, তোমারে কহিব ইহা, যখন যে তুমি মনে করো আমি যথা তথা যাই, থাকিব তোমার ঠাই, এই সত্য সত্য করিলাম ধরো। হে বিষ্ণুপ্রিয়া, আমি তোমারে সত্য সত্য ত্রিসত্য করে বলছি, আমি সন্ন্যাস গ্রহণ করে যেখানেই যাই না কেন, তুমি যখনই আমাকে দেখার ইচ্ছা হবে তখনই আমি তোমার সামনে প্রকট হয়ে যাব। আমি তোমাকে এই কথা দিলাম, তথাপিও তুমি আমাকে বিদায় দাও, আমাকে সন্ন্যাস গ্রহণ করার অনুমতিটা দাও। হে বিষ্ণুপ্রিয়া, তুমি ভালো করে চিন্তা করে বিচার করে দেখো, তোমার মতো ভাগ্যবতী রমণী এই জগতে কে আছে, যার স্বামী সন্ন্যাস গ্রহণ করে জগৎবাসীকে উদ্ধার করতে যাচ্ছে? তোমার মতো ভাগ্যবতী এই জগতে কে আছে? কলিগত জীবের পরিত্রাণের জন্য
আমাকে যদি সন্ন্যাস গ্রহণের অনুমতি দাও, তবে চিরদিনের জন্য তোমার নাম স্বর্ণাক্ষরে শাস্ত্র পুরাণে লেখা থাকবে। আমার ভক্তদের হৃদয়ে তোমার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, তোমার নাম ধীরজ অঙ্কিত হয়ে থাকবে। তোমার এই স্বার্থ ত্যাগটা জগতের মধ্যে অতুলনীয় হয়ে থাকবে। আমি তো জীবের মঙ্গলের জন্য সন্ন্যাস গ্রহণ করতেছি। জীবের দুঃখ দুর্দশা দেখে আমি যে কাতর হয়ে পড়েছি, আমি জর্জরিত হয়ে পড়েছি। সুতরাং তুমি আমাকে সন্ন্যাস গ্রহণের অনুমতি দাও দেবী, অনুমতি দাও। এতে তো জগতের কল্যাণ হইবে। তুমি জগতের কল্যাণ চাও না? আমি কথা দিচ্ছি, তুমি যখনই আমাকে দেখার ইচ্ছা করবে, আমি তখনই তোমার পাশে এসে দাঁড়াবো, তুমি দেখতে পাবে। সুতরাং তুমি কেঁদো না। তুমি কাঁদলে যে আমার প্রাণে বড় ব্যথা লাগে। শোনো শোনো বিষ্ণুপ্রিয়া, আমি এখন সংসার ত্যাগ করে যাচ্ছি না। আমি আরো কিছুদিন সংসারে থাকব, এটা আমি মা জননীর নিকটে প্রতিশ্রুতি দিয়েছি। পরে যখন যা করব আমি তোমাকে বলেই করব, চিন্তা করিও না। আমি যদি বৈরাগ্য না করি, আমি যদি বৈরাগ্য না করিব সংসারে, বেদনিন্দা কলিযুগের ধর্ম না প্রচারে, লোকধর্ম যুগধর্ম আমি না পালিব, কেমনে সংসারের লোকে ধর্ম প্রচারিব। দেখো আমার কত দায়িত্ব, আমার কত কাজ। আমি যদি সন্ন্যাস গ্রহণ করে না যাই, তাহলে যারা বেদ নিন্দা করতেছে তাদের প্রতিবাদ করতে পারছে না। কলিযুগের যুগধর্ম যে হরিনাম, সেটাও স্থাপন করতে পারবো না। এই জন্য সন্ন্যাস গ্রহণ করা আমার একান্ত প্রয়োজন। এবং সংসারের সমস্ত জীবকে উদ্ধার করার ব্রতী হয়ে আমি এসেছি। তাই আমি জীবকে দেখাচ্ছি সেই নন্দনন্দন পদ কোথা গেলে পাব, এটি জীবকে শিক্ষা দিচ্ছি আমি নিজে আচরণ করে, যাতে সবাই রাধারানীর চরণকে আশ্রয় করে, গোবিন্দের চরণ আশ্রয় করে, গোবিন্দের ভজন করে। হে দেবী, তুমি আমাকে সন্ন্যাস গ্রহণের অনুমতি দাও। দেখো মা কিন্তু আমাকে সন্ন্যাস গ্রহণের অনুমতি দিয়ে দিয়েছেন, বলে ফেললেন, এবার তুমিও দাও। মহাপ্রভুর মুখে এই কথা শুনে বিষ্ণুপ্রিয়া একেবারে চমকে উঠলেন। বুঝেছেন, যেন বিষ্ণুপ্রিয়ার মাথার মধ্যে বজ্রপাত হয়ে গেছে। হ্যাঁ, এক মুহূর্তের মধ্যে সব কথা শেষ হয়ে গেল। বিষ্ণুপ্রিয়া আবার কাঁদতে শুরু করেছে, চিৎকার করে বলছেন বিষ্ণুপ্রিয়া, ও মা, তুমি একই সর্বনাশ করেছ। তুমি কেন প্রভুকে বিদায় দিলে, সন্ন্যাস গ্রহণের অনুমতি দিলে? এই বলে বিষ্ণুপ্রিয়া পড়ে গেলেন মাটিতে অচৈতন্য হয়ে। কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে পেলেন, ধৈর্য ধারণ করে বলছেন, আচ্ছা প্রভু, তুমি তো একটু আগে আমাকে বললে যে স্ত্রী সঙ্গ ত্যাগ করার নামই হলো সন্ন্যাস, তাহলে আমি বাপের বাড়ি চলে যাই, আর তুমি ঘরে বসে কৃষ্ণ ভজন করো। তথাপিও তুমি নবদ্বীপ ত্যাগ করে যেও না, আমি আমার বাপের বাড়ি চলে যাচ্ছি। আমি আর কোনোদিন এই বাড়িতে এসে পা দিব না, তোমার ভজনে বাধা দিব না, তোমার সম্মুখে এসে দাঁড়াবো না। তুমি তোমার মনে মতে ভজন করে যাও।
তবুও তুমি গৃহে থাকো, নবদ্বীপে থাকো, আমি বাপের বাড়ি চলে যাব। বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুর কথার পরিপ্রেক্ষিতে বললেন, স্ত্রী সঙ্গই ত্যাগই যদি সন্ন্যাস হয় তাহলে আমি চলে যাচ্ছি বাপের বাড়ি। মহাপ্রভু তখন দেখলেন কোনো অবস্থাতেই বিষ্ণুপ্রিয়ার মনকে ভুলানো যাচ্ছে না, কোনো অবস্থাতেই বিষ্ণুপ্রিয়ার মনকে গলানো যাচ্ছে না। বিষ্ণুপ্রিয়া কিছুতেই সন্ন্যাস গ্রহণের অনুমতি দিচ্ছে না। আর বিষ্ণুপ্রিয়া অনুমতি না দিলে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করতে পারছেন না। মহাপ্রভু চিন্তা করলেন, তাহলে এখন অন্য পথ ধরতে হবে, আমাকে অন্য পথ ধরতে হবে। তখনই মহাপ্রভু বললেন, বিষ্ণুপ্রিয়া তাহলে দেখো আমি কে, আমার স্বরূপ কি। এই বলে মহাপ্রভু প্রকাশ হয়ে গেলেন, আসল রূপ ধারণ করলেন। গৌর সুন্দর রূপান্তরিত হয়ে গেলেন তখন শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজ মূর্তি রূপে। বিষ্ণুপ্রিয়া হলেন সত্যভামা, দ্বারকার সত্যভামা। তাই দ্বারকার কৃষ্ণ যেমন শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজ মূর্তি, সেই মূর্তি দেখাচ্ছেন, দেখো বিষ্ণুপ্রিয়া আমি কে, আর তুমি বা কে ছিলে পূর্বজন্মে। প্রিয়া সেই রূপ দেখে একেবারে মুগ্ধ হয়ে ভক্তিভরে প্রণাম করতে শুরু করেছেন। বলেছেন, মহাপ্রভু বলছেন, দেখো স্ত্রীর কর্তব্য হলো স্বামীর আদেশ পালন করা, তাই না? স্ত্রীর কর্তব্য হলো স্বামীর আদেশ পালন করা। যারা পতিব্রতা রমণী তারা তো স্বামীর আদেশ পালন করে, পতি আজ্ঞা রক্ষা করে, সেই তো পতিব্রতা। নবদ্বীপে বিষ্ণুপ্রিয়া তুমি তো কল্পলতা। শুনো শোনো প্রিয়া, না করো ক্রন্দন, পতি আজ্ঞা লঙ্ঘিলে হয় নরকে গমন, ধর্ম বিসর্জন হয়ে যায়। শুনো সতী বিষ্ণুপ্রিয়া বৈষ্ণব জননী, নবদ্বীপে রক্ষা করো তুমি মোর আজ্ঞা মানি। তুমি নবদ্বীপে থেকে সমস্ত বৈষ্ণবদেরকে রক্ষা করো। কলিকাল, এই যে কলিকাল রূপী সর্প ধ্বংসন করবে সর্বজীবেরে, তবে তারা মরবে, উদ্ধার হইতে পারবে না। উদ্ধারের উপায় হলো একমাত্র হরিনাম সংকীর্তন। সংকীর্তন বিনা কেহ না পারে উদ্ধারিতে। তুমি না থাকিলে নবদ্বীপে সংকীর্তন বন্ধ হয়ে যাবে। আমি যে সংকীর্তনের বন্যা এখন চালিয়েছি, আমি সন্ন্যাস গ্রহণ করে চলে গেলে পরে সেটা বন্ধ হয়ে যাবে। তাই তুমি নবদ্বীপে তাকে সবাইকে নিয়ে এই হরিনাম সংকীর্তন করো। তুমি থাকলে পরে দেখো নবদ্বীপে বড় বড় মহান্ত, বড় বড় বৈষ্ণব, বড় বড় উদাসীন যারা, তারাও আসবে। কেউ ধর্ম নিয়ে দ্বন্দ্ব যুদ্ধ করবে না। আমি চলে গেলাম, তুমিও চলে গেলে, তখন সবাই এরকম দ্বন্দ্ব শুরু করে দিবে। তুমি যে সবার মা, তুমি যে সবার জননী, তুমি সবার মা, পুত্রকে করিবে দিবে আনন্দ। একটা কথা আছে, বাবা যদি মরে যায় ছেলে মেয়েরা কিন্তু বেঁচে যায়, মা কিন্তু ছেলে মেয়েদেরকে দুঃখে কষ্টে লালন পালন করে বড় করতে পারে। কিন্তু কারো মা যদি মরে যায় তাহলে এই ছেলে মেয়ের বিপন্ন, উপায় নেই। অর্থাৎ তুমি তো বৈষ্ণব জননী, আমি সন্ন্যাস নিয়ে বাইরে চলে গেল, তুমি থাকো নবদ্বীপে থেকে এই কাজ করো। বাপ শূন্য পুত্র জিয়ে, মা শূন্য হইলে মরে। ইহা জানি তাকো সতী তুমি নবদ্বীপ পুরে। বড় সুন্দর মহাপ্রভু বলছেন। তুমি ব্রহ্ম মুহূর্তে ঘুমের থেকে উঠবে, উঠে গঙ্গা স্নান করতে যাবে।
গঙ্গা জল নিয়ে আসবে, নিত্য গঙ্গা স্নান করে গঙ্গা জল নিয়ে আসবে। তারপরে কি করবে, কতগুলা আতপ চাউল নিবে। একটা আতপ চাউল নিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলে একটা পাত্রে রাখবে। আর একটা চাউল নেবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে আবার রাখবে। আর একটা চাল নেবে। এইভাবে করে তুমি চাউল নেবে দুপুর পর্যন্ত। ব্রহ্ম মুহূর্ত থেকে আরম্ভ হয়ে গেল, হ্যাঁ, দুপুর পর্যন্ত। যতগুলা তন্ডুল হবে ওই ততগুলা তন্ডুল রান্না করে ভোগ লাগাইবে। তারপরে সেটা মা জননীকে দিবে, ঈশান ঠাকুরকে দিবে, আর তুমি খাবে। 3 জন। তার মধ্যে যদি কোনো আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্ব কোনো বৈষ্ণব আসেন তাদেরকেও দিতে হবে। প্রত্যেক দিন তোমার এই নিয়ম। প্রত্যেক নাম জপের সঙ্গে সঙ্গে একটি তন্ডুল তুলে উঠাইয়া রাখিবে অন্য পাত্রে। এই প্রকারে দিবা 3য় প্রহর কাল পর্যন্ত হরিনাম জপ করিয়া যে তন্ডুল হইবে সেই তন্ডুল রান্না করে তুলসী মঞ্জরি দিয়ে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে ভোগ লাগাইয়ে সেই প্রসাদ তুমি বৈষ্ণবদিকে বন্টন করে। তোমার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে ইতিহাসের পৃষ্ঠায়। হে প্রিয়তমে, তুমি তো পতিব্রতা রমণী, পতির আদেশ পালন করাই হলো তোমার ধর্ম। যে কাজের জন্য আমি পৃথিবীতে এসেছি সেই ধর্মকার্যে আমাকে সাহায্য করো। তুমি না আমার ধর্মপত্নী। এই জগতে পত্নী থাকে 3 প্রকার। এক হলো কাম পত্নী, এক হলো ভোগ পত্নী, আর এক হলো ধর্মপত্নী। ধর্মপত্নী সর্বদা ধর্মের দিকে অগ্রসর করে দেয় স্বামীকে, কখনো ধর্মে বাধা দেয় না ধর্ম করতে। তুমি না আমার সহধর্মিণী। সুতরাং এত বড় একটা শুভ কাজ আমি করতে যাচ্ছি, এত বড় একটা মহৎ কাজের আমি ব্রতী হচ্ছি, আর তুমি তাতে বাধা দিচ্ছ। এটা তোমার উচিত নয়। তুমি আমাকে বাধা দিও না। বিষ্ণুপ্রিয়া করুণ কণ্ঠে তখন বলছেন, তুমি বলছো সন্ন্যাস নিলে তোমার মঙ্গল হবে, জীবের সব পাপ ধুয়ে মুছে যাবে, জীবের মঙ্গল হবে। তাই হে প্রিয়া, এটাই না? নিমাই বলছে, হ্যাঁ 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 প্রিয়া, ঠিক সত্যি কথা বলছ। সত্যি জীব মুক্তি পাবে, তাদের মঙ্গল হবে। ক্ষণকাল নীরব থাকার পর বিষ্ণুপ্রিয়া বলছেন, হে প্রভু, আমি বুঝতে পেরেছি তুমি স্বতন্ত্র ঈশ্বর, তুমি ইচ্ছাময়। তোমার সুখে তো আমার সুখ, তোমার ইচ্ছাই তো আমার ইচ্ছা। সুতরাং আমি তোমার শুভ কাজে কখনো বাধা দেব না। অতঃপর বিষ্ণুপ্রিয়া প্রভুর 2টি চরণ ধরে বলছেন, এই দুঃখিনী দাসীকে 2টি চরণ সেবার অধিকার থেকে বঞ্চিত করে দিচ্ছ। আগামী জন্মে 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 যেন তোমার চরণ সেবা করতে পারি, আমাকে আশীর্বাদ দাও। মহাপ্রভু 2 হাত দিয়ে বিষ্ণুপ্রিয়াকে তুললেন চরণ থেকে, আশীর্বাদ করে বললেন, হে বিষ্ণুপ্রিয়া, জীবের পরিত্রাণের জন্য তুমি আজ যে আমায় উপকার করলে, চিরদিন তা ভক্তদের হৃদয়ে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ভগবান তোমার মঙ্গল করো। বিষ্ণুপ্রিয়া তখন মহাপ্রভুকে সন্ন্যাস গ্রহণের অনুমতি দিয়ে দিলেন।
দিয়ে দিলেন। অতঃপর বিষ্ণুপ্রিয়াকে বুকে জড়িয়ে ধরে মহাপ্রভু শয়ন করলেন। তারপরের দিন মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে নিয়ে বারিন্দায় বসেছেন, কৃষ্ণ কথা বলছেন। সচিমাতা কাছে বসে কৃষ্ণ কথা শুনতেছেন। মহাপ্রভু আজ জীবতত্ত্বের কথা বর্ণন করছেন। জীবতত্ত্ব, এই পৃথিবীতে যত প্রকার জীব আছে, সব জীবের জন্ম চার ভাবে হয়ে থাকে। এক হলো জরায়ুজ, এক হলো অন্ডুজ, এক হলো স্বেদজ, আর এক হলো উদ্ভিজ্জ। আমরা হলাম জীবাত্মা। আত্মজ্ঞান সম্পর্কে এক অভিজ্ঞতা দিচ্ছেন। গর্ভস্থ জীব কেন, কোন জায়গায় কার গর্ভে গিয়ে কার জন্ম হবে আগে থেকে নির্ধারণ করা হয়ে আছে। আমরা পূর্ব কর্ম অনুসারে, পূর্ব পাপ পুণ্য অনুসারে আমরা এসে জন্মগ্রহণ করে থাকি। পূর্ব কামনা অনুসারে, বাসনা অনুসারে আমরা এসে জন্ম নিয়ে থাকি। পূর্বজন্মকৃত নিজ পাপ ক্ষয়ের নিমিত্ত আমরা কত নরকাদি যন্ত্রণা ভোগ করে অনুতপ্ত হয়েছি। আকাশ থেকে যে বৃষ্টি পড়ে, বৃষ্টির জল, তার সঙ্গে জীবাত্মাগুলা পড়ে। যখন কোনো খাদ্যশস্যের উপরে পড়ে, তখন সে খাদ্যশস্যের ভিতরে ঢুকে যায়, নাহলে আবার পুনরায় চলে যায় পরে। এবার আমরা কি করি? খাদ্য খাই, ওর মাধ্যমে জীবাত্মা আমাদের ভিতরে ঢুকে যায়। নারী পুরুষের মিলনের মাধ্যমে জীবাত্মা তখন পুরুষ দেহ থেকে শুক্রাণুকে আশ্রয় করে নারীর দেহেতে প্রবেশ হয়, গিয়ে এক রাত্রের মধ্যে নারীর সমস্ত শরীরের মধ্যে মিশে যায়। 5 রাত্রির মধ্যে একটি বুদ্বুদ গোলাকার আকার ধারণ করে। 1 মাস হলে পরে তার থেকে একটি মস্তক বের হয়। গর্ভবাসের কথা বলছেন। গর্ভবাসের এইরকম ভাবে হয়ে থাকে। তারপরে একের পর এক অঙ্গ প্রত্যঙ্গ আদি বের হয়। গর্ভ অবস্থায় স্থিতকালীন জীবের ঈশ্বর জ্ঞান হয় এবং গর্ভ যন্ত্রণা পেয়ে সে ঈশ্বর আরাধনা করতে থাকে। তার এই আরাধনাতে ভগবান মাতৃগর্ভে এসে তাকে দর্শন দেন, তাকে কৃপা করে, ভগবানের সঙ্গে সে কথাবার্তা বলে। তখন সে উত্তম রূপে বুঝতে পারে সাধুসঙ্গ ছাড়া আর উপায় নাই। সাধুসঙ্গ, সৎসঙ্গ, হরিভজন ছাড়া কোনো উপায় নেই। জীব তখন ভগবানের কাছে প্রতিজ্ঞা করে বলে, প্রভু আমি প্রতিজ্ঞা করে বলছি পৃথিবীতে যাওয়ার পর আমি সাধুগুরু বৈষ্ণবের সেবা করব, তাদের কথা শুনব, তোমার ভজন করব, তোমার প্রসাদ খাব, তোমার নাম সংকীর্তন করব, তোমার লীলা কথা শ্রবণ করব। আমাকে মাতৃগর্ভরূপী কারাগার থেকে বের করে দাও। এই জায়গাটা অত্যন্ত সংকীর্ণ জায়গা, ক্ষুদ্র জায়গা, এর মধ্যে বসে ভজন করা যাচ্ছে না। ভগবানই তখন তাকে কৃপা করে পাঠায়। ভগবানই তখন নারী দেহের মধ্যে একটা বায়ু সৃষ্টি করেন, যাকে বলা হয় অদব বায়ু, গর্ভবায়ু। ওই বায়ুটার এত বেগ যে রক্তার্ত কলেবরে শিশু ভূমিষ্ঠ হয়ে যায় ওই বায়ুর বেগেতে। তাই কিছুদিন কতক্ষণ পরে সে জ্ঞান ফিরে পায়,
ভগবানকে দেখতে না পায়ে কান্না করে। মানুষ তো বোঝে না কেন ভগবান, কেন শিশু কান্না করতেছে। যাই হোক, সাধু সঙ্গ না করলে এইগুলি জানা যায় না। আর অল্প ভাগ্যের দ্বারা সাধু সঙ্গ হয় না। অল্প ভাগ্যে নহে দেহে বৈরাগ্য প্রকাশ, অল্প ভাগ্যে নহে গুরু চরণ প্রবাস। যাদের বহু বহু জন্মের ভাগ্য আছে, তারাই গুরুচরণ আশ্রয় করে, গুরু সেবার মাধ্যমে তারা ভগবত লাভ করতে পারে। এতেক ভজ ও কৃষ্ণ সাধু সঙ্গ করি, মনে চিন্ত কৃষ্ণ মাতা মুখে বল হরি। ভক্তিহীন কর্মে কোনো ফল নাহি ধরে, সেই কর্ম ভক্তিহীন পরহিংসা যায় করে। অবশেষে মহাপ্রভু শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোক আবৃত্তি করে তিনার মা জননীকে উত্তম রূপে বুঝাইলেন। মাগো, ভাগবতে লেখা আছে, ন যত্র বৈকুণ্ঠ কথা সুধামপগা, ন সাধু ভগবত ততঃ আশ্রয়, ন যত্র যজ্ঞেশ্বর মধ্যে মহোৎসবা, সুরেশ লোকেনায়াপি ন বৈ সেবয়াম। যে স্থানে ভগবান বৈকুণ্ঠে রাম কৃষ্ণাদি নারায়ণ বিষ্ণুর অবতার লীলা কথা আলোচনা হয় না, সেই স্থান শ্মশান সদৃশ্য। আর যে স্থানে ভগবান লীলা কথা আলোচনা হয় সেটা বৈকুণ্ঠ সদৃশ্য। ভক্ত বৈষ্ণব সাধুগণ যে স্থানে নাই সেটা নরক সদৃশ্য, সেখানে বাস করতে নেই, থাকতে নেই। যেখানে সাধুগুরু বৈষ্ণব আছেন সেটা তীর্থ সদৃশ্য, তীর্থধাম সদৃশ্য। যে স্থানে যজ্ঞেশ্বর শ্রীহরির নিত্য গীতাদি মহোৎসব পূর্ণ যজ্ঞ বা অর্চন নাই, সেটা যদি সাক্ষাৎ বৈকুণ্ঠ ব্রহ্মলোক হয়, তাহলেও সেখানে গিয়ে বাস করতে নাই। যেখানে যজ্ঞ হয় না, যেখানে ভগবানের গুণগান হয় না, যেখানে ভাগবত আদি পাঠ হয় না, ভগবত অর্চন হয় না, সেটা যদি বৈকুণ্ঠ সদৃশ্য হয়, গোলক ব্রহ্মলোক সদৃশ্য হয়, তথাপিও সেখানে গিয়ে বাস করবেন না। আসলে শ্রী গৌরাঙ্গ জননীকে উদ্দেশ্য করিয়া শ্রীমতী বিষ্ণুপ্রিয়াকে এই তত্ত্বগুলো শিক্ষা দিচ্ছেন। এইভাবে কৃষ্ণ কথা রসে বেশ কিছুদিন আরো গত হয়ে গেল। আবার রাতের পর রাত, দিনের পর দিন অতিক্রম করতে করতে আরো দেড় মাস অতিক্রম হয়ে গেল। দেখতে দেখতে উত্তর সংক্রান্তি আসলো। প্রভু তখন বলছেন, মা, আজ বড় ভালো দিন, সংক্রান্তি দিবস, মকর সংক্রান্তি, খুব ভালো দিন। আজকে আমি একটু বৈষ্ণব সেবা দিব, সমস্ত বৈষ্ণবদেরকে ভোজন করাবো। সচিময় এক কথায় রাজি হয়ে গেলেন, বৈষ্ণব সেবার ব্যবস্থা করা হোক। শাশুড়ি আর নববধূ বিষ্ণুপ্রিয়া দুজন রান্না কাজে লাগলেন। ঈশান ঠাকুর সবাইকে নিমন্ত্রণ দিলেন। যথা সময়ে দলে দলে সমস্ত ভক্তগণ আসতে শুরু করেছেন। মধ্যাহ্নকালে প্রসাদ পাওয়ার নিমন্ত্রণ, দুপুরবেলা
বহু ভক্তগণ এসে উপস্থিত হয়েছেন। শ্রীকৃষ্ণের ভোগ লাগলো, ভোগ প্রসাদ সবাই পেলেন, গান কীর্তন আদি হলো। তারা সকলেই সংকীর্তনের আসরে বসলেন। মহাপ্রভু সবাইকে নিয়ে হরিনাম সংকীর্তন করলেন। বিকালবেলা নগর ভ্রমণ করতে বেরোলেন। নবদ্বীপের পথে পথে হরিনাম করলেন। সুরধনির তীরে তীরে হরিনাম করে সন্ধ্যার সময়ে গৃহে ফিরে আসলেন। এইভাবে মহাপ্রভু অপূর্ব লীলা করেছিলেন। তাই সন্ন্যাস গ্রহণের কথাটা আমরা আগামী করলে আলোচনা করব। এই যে মকর সংক্রান্তি দিনে মহাপ্রভু গৃহ ত্যাগ করে গিয়েছিলেন, সেই বিষয় নিয়ে আলোচনা করব।